উপস্থিত সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকিন আমার ভাইরা, শুরুতেই প্রশংসা করছি সাত আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের মতো সাধারণ গোলামদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও তার ঘরে এসে বসার সুযোগ করে দিলেন। আমরা তার কথা বলার ও শোনার সুযোগ পাচ্ছি, সেজন্য ভিতর থেকে আবেগ উজাড় করে মহব্বত নিয়ে জুড়ে সুরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সামনে আমাদের মাহে রমজান চলে আসতেছে, তাই আপনারা জানেন আমরা রমজানকে কিভাবে সুন্দর করতে পারি সেই ব্যাপারে আমরা চিন্তিত, উদ্যোগ গ্রহণ করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আজকের জুমাতে মাহে রমজানে আমি যত নামাজ এখানে পড়াবো, মাগরিবের নামাজ, কখনো এশারের নামাজ, কখনো ফজরের নামাজ, এই নামাজগুলোতে আমি কোন জায়গাগুলো থেকে তেলাওয়াত করব, আমি তার আয়াত নাম্বারও বলে দিব, অর্থ এখনই বলে দিব। ইনশাআল্লাহ যদি আপনি এগুলো নোট করেন তাহলে আপনি মাহে রমজানে নামাজকে এনজয় করতে পারবেন। আমরা কোরআনের ওই জায়গাগুলি গ্রহণ করেছি যেগুলি খুব আকর্ষণীয়। মোটামুটি প্রায় আমি এই সপ্তাহে 1 থেকে 10 পারা পর্যন্ত সেখানকার শ্রেষ্ঠ জায়গাগুলি সংগ্রহ করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। হয়তোবা আর 2-1 সপ্তাহ কাজ করলে পুরো কোরআনের বাছাই করা জায়গাগুলি সব বের করা সম্ভব হবে, যেটা আমার কাছে খুব শ্রেষ্ঠ মনে হচ্ছে, খুব মজার মনে হচ্ছে। নামাজে পড়লে পরে কখনো কখনো চোখ থেকে দরদর করে পানি বের হবে, কখনো কখনো আবেগ, হৃদয়, এক কথায় চমৎকার চমৎকার মেসেজ থাকবে। আমরা ওইগুলি ইনশাআল্লাহ আজকের জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। যদি এগুলো বারবার আলোচনা করা যায়, চিন্তা করে দেখেন নামাজে আমি কি পড়ব মাহে রমজানে, তার 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে থেকে প্ল্যান শেষ। তাহলে একটু হলেও তো চেষ্টা করতেছি যে মুসল্লিরা যেন নামাজের যে বেহাল দশা, নামাজে মনোযোগ পায় না, নামাজের কোনো স্বাদ পায় না। সাহাবীদের তো নামাজের মধ্যে তীর ঢুকত, তারপরও তারা টের পেত না। তীর তো দূরের কথা, মশার ওই ছোট্ট একটু সিনেস ঢুকলেই নামাজের 12টা বেজে যায়। কেন? কারণ সাহাবারা যেইভাবে করে নামাজের ভিতরে নামাজের মেসেজগুলি, কোরআনের বিষয়গুলি তারা ধরতে পারত, বুঝতে পারত। আজ গোটা মুসলিম জাতি সেইভাবে করে বুঝতে পারে না। এবং কি আমি আপনাদের আরেকটা তথ্য দেই, যারা আরবের লোক, সৌদি, মিশর, তাদের ভাষা তো আরবি, কিন্তু অবাক করা তথ্য হলো আরবি ভাষা হলেও অনেক আরবরা রয়েছে কোরআনের অর্থ ধরতে পারে না। একবার মদিনাতে একটি সূরা পাঠ করলো, মিশরীয় এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে তার পাশে আমি বসলাম, এটা আলোচনা হচ্ছে। উনি জন্ম হলো মিশরে, আর সৌদিতে বসবাস করে এসেছে 26 বছর ধরে।
আমার কনফার্ম মনে নেই 18 অথবা 26 এরকম একটা কথা বলেছিল। তো ওই নামাজের ভিতরে ছিল তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। ইমাম সাহেব ফজরে পড়েছিল। তো আমি তার সাথে আলোচনা করতে গিয়ে তখন আমি তাকে বললাম, আমি তো মনে করি সে জানেই, তো এটা যত সুন্দর আমি তার সাথে শেয়ার করছিলাম, কি চমৎকার মেসেজ দিলেন, মানে মালুমা। তো আমি যখন তাকে প্রশ্ন করি আপনি এটা স্বাদ পেয়েছেন, মজা পেয়েছেন কেমন, উনি তখন চোখ হয়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। পরে আমি বুঝতে পারলাম উনি এটার অর্থ ধরতে পারে নাই। তো কোরআনের শব্দ আরবিটা এত উঁচু মানের, এত উঁচু মানের, যেটা ওরা পর্যন্ত ওদের ভাষায়, মাতৃভাষায় কথা বলে, তো সম্ভবত যার কোনো অনেক জায়গা এটাও ধরতে পারে না। তাহলে তাদেরকেও এটা নিয়ে কাজ হওয়া উচিত। আমার তো প্রস্তাব থাকে সৌদি যেন প্রত্যেক ওয়াক্তের আগে হজের সিজনে যদি টোটাল যত পৃথিবীর যত মানুষ হজ করতে যায়, যদি এক একটা জায়গায় অনুবাদ করার ব্যবস্থা থাকতো, মাগরিবের সালাতে ইমাম সাহেব নামাজের মাধ্যমে এই মেসেজ দিচ্ছে, বাঙালিদের জন্য এখানে শিক্ষার ব্যবস্থা বিশাল, অনলাইনে জায়গা জায়গায় থাকবে, তথ্যগুলি ছড়ায় যাবে, মেসেজ দিবে, নামাজে গিয়ে মানুষ এত কিছু কোরআন আনতে পারতো শুধু হজের সিজনে। কারণ আমি দেখেছি হজের সিজনে এত বাছাই করা কোরআনের আয়াত পাঠ করে, এত আকর্ষণীয়, আমি নিজেই তো আকৃষ্ট হয়ে পড়েছি। আমার কাছে এখনও সেই ছোট্ট ডায়েরিতে এখনও আছে। 14 সালে পুরো মাসব্যাপী যত নামাজ মক্কা মদিনা পড়েছি সব এন্ট্রি করেছি, সব নোট করেছি। থাকবে ওটা, অর্থ কত দেখে দেখে পড়ে। এবার 2026 সালে বাইতুল মামুর জামি মসজিদে আমি ওখান থেকেও দেখব, আর গোটা কোরআন থেকে ওই রকম বাছাই করা জায়গাগুলি আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে সূরা বাকারা থেকে নিয়ে আসছি 3-4টা কেরাত, লিখে রাখেন। 21 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত। এবং আমাদের সাবেক যিনি ইমাম ছিলেন মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আমি নিজে তাকে দেখেছি কয়েকবার তিনি এই জায়গা থেকে পড়তেন, কিন্তু উনি তো সম্ভবত 26-27 বছর ছিল, কিন্তু 26-27 বছর পড়ছে। আমার মনে হয় একজন ব্যক্তি কোনো দিন এটা অর্থ শিখতে পারে নাই। 26-27 বছর ধরে একটা বই পড়ে গেল, 26-27 বছরই অজানা থেকে গেল। আমরা কেউ নিলাম না, আমরা কেউ ধরলাম না। দেখেন ইমাম সাহেব কি পড়ছে, 26-27 বছর পর আজকে জুমার নামাজে সেই মেসেজটা দিচ্ছি। কি বিউটিফুল, সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বরে প্রথমে তো আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে দাওয়াত দিচ্ছেন, চলে আসো আমার কাছে, আমার বান্দারা আমার থেকে দূরে থেকো না, আমার কাছে চলে আসো। আল্লাহু আকবার, হাত বাঁধলাম। মাগরিবের নামাজে, এশার নামাজে এটা আমি পড়বো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস, ধরতে পারছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে গোটা পৃথিবীর মানুষ। কোরআনের প্রথম ডাকটা হে মুত্তাকিন নয়, কোরআনের প্রথম আহ্বানটা হে মুমিন নয়, প্রথম ডাকটা ছিল টোটাল পৃথিবীবাসীকে চাচ্ছে। থমকে গেলাম, হে মালিক, গোটা পৃথিবীর কত আজেবাজে লোক আছে, সেখানে ইহুদির আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, আপনার এক একটা দুশ্মন আছে, আপনার বিরুদ্ধে কাজ করে। আপনি নাচ বলে তো সবাইকে ডাক হচ্ছে, সবাইকে আপনি পেতে যাচ্ছেন, কারণ কি? আল্লাহ বলল
দুইটি কারণে। এখানে লেখা, এক, সবাইকে তো আদর করে যত্ন করে আমিই তৈরি করেছি। আর দেখো না এত দুষ্টুমি করতেছে, আমি ফেলে দেই নাই, প্রতিদিন তাকে আমি খাবার সাপ্লাই দিয়ে যাচ্ছি। এত মায়া। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, সবাই আমার ইবাদতে আসো। আমি তোমাদেরকে বানিয়েছি, তোমাদের বাপ দাদা সবাইকে আমি বানিয়েছি, চিন্তা করে দেখো। আর তোমাদের আমি আবার এটা নাম দিয়েছি, থাকা খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছি। তোমরা থাকবা কোথায়, দাঁড়াবা কোথায়, তোমাদের উপর ছাদ থাকবে, টোটাল ব্যবস্থা করেছি। জোরে কর, জোরে কর। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। দেখো না, জমিনকে কি বিছানা বানিয়ে দিলাম, আসমান থেকে ছাদ বানিয়ে দিলাম, আর কি মুষলধারে সুন্দর করে বৃষ্টি বর্ষণ করলাম। আর এরপরে তোমাদের জন্য তোমাদের রিজিক হিসাবে ফল মূল কত ধরনের খাদ্য আমি উৎপাদন করে যাচ্ছি। এটা পড়ার পরে নিজে নিজে মনে হচ্ছে, আল্লাহ এটা সত্যি কি আপনার বক্তব্য? আল্লাহ বলছে, হ্যাঁ, দেখুন এক একটা পাগল ছাগল দুষ্ট আনার জন্য আমি দায়িত্ব দিয়ে দিই। হে মূসা, যাও, ফেরাউন দুষ্ট হয়ে গেছে, নিয়ে আসো, ওরও তো আমি বানাইছি, ওর আমি খাবার খাওয়াচ্ছি, ও দুষ্ট হয়ে গেছে, নিয়ে আসো। হে ঈসা, যাও। হে ইব্রাহিম, যাও নমরুদের কাছে। আল্লাহর এক একজন প্রিয় বান্দাদেরকে মেরে ফাটাই ফেলছে, রক্ত ঝরাই ফেলছে। এরপরও আল্লাহ পাক আনার এই কাজ কোনোদিন বন্ধ করে নাই, তার প্রতি যেন চলে আসে, কোনোদিন বন্ধ করে নাই। প্রথম জায়গাটাই নামাজ আমি পড়াবো, প্রথম দিন এটা পড়াবো, এখান থেকে শুরু করবো। যত নামাজ প্রথম তারাবি হবে না, প্রথম রমজানটা মাগরিব নামাজ আমার পড়তে দিবেন না, তখন আমি এটা পড়াবো। দেখেন আমার সব বাছাই করছি। পাঠক যেন বলছে, সত্যি মালিক এগুলোকে আপনারই কথা, এই যেন প্রমাণ করে দিচ্ছে, হ্যাঁ আমার এগুলি। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি, যদি তোমাদের সন্দেহ হয়, অনুরূপ একটা সূরা নিয়ে আসো, তোমরা ডাকো তোমাদের সাহায্যকারী সবাইকে। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, পারোনি, পারবেও না, সুতরাং فَاتَّقُوا النَّارَ الَّتِي, আগুনকে ভয় করো, وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল মুত্তাকিন উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। হবে কাফেরদের জন্য প্রস্তুত করা হয়ে গেছে। মেসেজটা শেষে কি দিল? যার ইন্ধন হবে পাথর, মানুষ, কাফেরদের জন্য প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। ভুল করিস না, বড় আদর মায়া নিয়ে ডাকতেছি, আমার প্রিয়দেরকে পাঠাচ্ছি আনার জন্যে, আয় আয় আয়। তারপরও যদি না আসিস, শুনে রাখ, শেষ মেসেজ হলো অস্বীকারীদেরকে দমন করার জন্যে আগুন প্রস্তুত হয়ে গেছে, কমপ্লিট। এমন না কমপ্লিট করবেন, শব্দটা এর না, উইদ্দাত, প্রস্তুত হয়ে গিয়েছে। যদি বলতো প্রস্তুত করবেন, তাহলে এখনো কইতাম যদি কোনোভাবে মাপ পাওয়া যায় কিনা গোটা পৃথিবীবাসী। শব্দটা চলে আসছে, উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে ইবাদতের দিনে প্রথম মাহে রমজানে এটাতে আমি নামাজ পড়াবো ইনশাআল্লাহ, এবং এটা আমার
শুধু এখানে আন্দাজে না, আমার যেখানে গবেষণা আমি যেখানে করি 2026 সালের রমজানের এক একটি নামাজ কোন কোন অংশ থেকে হবে সব নোট হয়ে যাচ্ছে। ওখান থেকে দেখব কোন দিন কোনটা, আর দেখে এখানে পড়ব। প্রথম রমজান শুরু হলো, ইবাদত নিয়ে একটা নামাজ হয়ে গেল। ইবাদতের উপর আরো কয়েকটা কেরাত, 10টা 20টা কেরাত আনা যায়। শুধু ইবাদত নিয়ে আল্লাহ কি বলছে, শুধু নামাজে মনোরা পাবে। একজন মানুষ নামাজ পড়বে, বাহ, ইবাদত নিয়ে মাহে রমজান আসছে। ইবাদত কম হয় না বেশি? কম না বেশি? ওই বেশি যেন আরো বেশি হয়, ওগুলো যেন প্রাণবন্তর হয়, আকর্ষণীয় হয়, হৃদয় দিয়ে হয়, মন দিয়ে হয়, আল্লাহর জন্য হয়। এজন্য ইবাদতের উপরে অনেকগুলি কেরাত হওয়া উচিত। এবার 2 নাম্বার কেরাত বানাচ্ছি, দেখেন। নামাজের মধ্যে যা পড়বেন, ইবাদত করবেন, আওয়াজ করে বলেন তো, সমস্ত ইবাদত হবে যার জন্য, তিনি কে? আল্লাহ। সবাই বলেন না, তিনি কে? আল্লাহ। স্মরণ, সব ইবাদতগুলি যেন চমৎকার হৃদয় দিয়ে স্মরণ, বিউটিফুল মনোযোগ দিয়ে করা যায়, সেজন্য আল্লাহর স্মরণের উপরে আরেকটা কেরাত হবে। দেখেন কত মিল করেছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর নাম দিয়েছি আল্লাহর স্মরণের উপকারিতা। আর যদি আরবিতে বলি, আল্লাহর স্মরণের ফজিলত। ফজিলাতুন শব্দটা আরবি, অনেকে আবার বুঝবে না, বাংলা দিলাম, আল্লাহর স্মরণের উপকারিতা। দেখেন, প্রধানমন্ত্রী স্মরণ করলে আপনি কি পাবেন? কেউ উপকারিতা বর্ণনা করলো। এমপি মন্ত্রী স্মরণ করলে আপনি কি পাবেন? উপকারিতা বর্ণনা করলো। আমি ওই জায়গায় যাব না, আমি শুধু এইটুকুন আপনাদের কাছে জানতে চাই, এমপি মন্ত্রী নিয়মিত স্মরণ করলেই যদি কিছু না কিছু পাওয়া যায়, সমস্ত এমপি মন্ত্রীর সবার, সমস্ত রাজার উপরে বড় রাজা যিনি, তার স্মরণ করলে কত কিছু পাওয়া যেতে পারে। তাই সেই জিনিসটা একটা নামাজ হওয়া উচিত না? আমি যে প্রথম রাকাতে ইবাদত নিয়ে করি, দ্বিতীয় রাকাতে আমি স্মরণ নিয়ে করব। আয়াত নাম্বার বলে দিচ্ছি, সূরা বাকারার আয়াত নাম্বার 152 থেকে শুরু করে 157 নাম্বার আয়াত পর্যন্ত। বাকারার 152 থেকে 57, বিউটিফুল। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে আল্লাহরে স্মরণ করতে হবে কয় জায়গায় বলে দিয়েছে? 3 জায়গায়। বলেন কয় জায়গায়? আবার 1 নামাজে, 2 জিহাদের আহ্বানে, 3 বিপদাপদে। কি সাজানো জিনিস! এগুলো মানুষ বানালে এত সাজাইতে পারতো। প্রথম তারাবিতে আসলাম, তারাবি ধরেন না, প্রথম রমজান বলি, শব্দটা হলো প্রথম রমজানে মাগরিব নামাজ পড়লাম। প্রথম 4টা ওঠার পরে তো মাগরিব নামাজটা হবে, 4টা ওঠার পর মাগরিব নামাজ। ওই দিনে একটা ইবাদত নিয়ে প্রথম রাকাতে নামাজ দিলাম, আর সারা রমজান যেন সব মন দিয়া ইবাদতগুলি করি, এই জন্য দ্বিতীয় রাকাতে একটা দিলাম। তাহলে আমরা বলে দিলাম, এই স্মরণ কিন্তু 3 জায়গায় বেশি থাকবে। 1 নামাজে, 2 জিহাদের ময়দানে, 3 বিপদ আপদে। রমজানের মধ্যে বিপদ আপদের মধ্যে যারা পড়ে আছে, বিপদ থাকলেও তারা প্রথম মাগরিব নামাজ পড়ে সিদ্ধান্ত নিবে, যত বিপদ থাক তাও আল্লাহর কাজটা মন দিয়ে করতে হবে। আর আমি আরো শিখাই দিব, আপনি রমজান ঢুকবেন আর বলবেন, আল্লাহ আমার যত ঝামেলা আছে আমি সব আপনার হাতে দিলাম, আর আপনার নামাজ আমি গ্রহণ করে নিলাম। আমি আপনারটা ভালো করব, আপনি আমারটা ভালো করে দেন। আমি আপনারটা গুরুত্ব দিব, আপনি আমারগুলো গুরুত্ব দেন। আমি আপনারটা অবহেলা করব না, আপনি আমারটাকে অবহেলা করবেন না। আপনি দিয়ে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি এভাবে দিয়ে দেখেন আপনার আল্লাহ দেয় কি দেয় না। আমি গোটা কোরআন জুড়ে যেই মালিকের তথ্য পেয়েছি, আমি তো জানি তার প্রতি কেউ ভরসা করলে, আমি তো জেনেছি তার দিকে কেউ 1 কদম গেলে তিনি 2 কদম যাবে, তার দিকে কেউ হেঁটে হেঁটে গেলে তিনি দৌড়ে দৌড়ে যাবে। আমি তো এটা পেয়েছি। আচ্ছা, এটা কোরআন থেকে শিখি স্মরণের ব্যাপারে। তিনি কি বলছে তাও তা আয়াত নাম্বারও বলে দিলাম। আয়াত নাম্বারটা লিখে পারাবার ভাষায় দেখবেন, আমি এখন অর্থ বলে দিচ্ছি।
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাযকুরুনি 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 আযকুরকুম। আল্লাহ, আমাকে স্মরণ কর বান্দা, নামাজে আসছিস, অন্যদিকে মন দিস না, আমারে স্মরণ কর, মন দিয়ে কর। তুই বোকা রে, তুই আমারে স্মরণ করলে আমিও তোর স্মরণ করব। করে দেখেন আপনি, আপনাকে এই মাহে রমজানে আগের মাহে রমজানগুলো থেকে কম দেয় না বেশি দেয়? চিন্তা করে দেখেন কি কেরাত পড়ো পুরো 30 দিনে। আর আমি আবার যোগাযোগ করব, আমাদের ইমাম সাহেব অন্য কি কেরাত পড়বে, বলবো আপনি কি কেরাত পড়বেন আমাকে দেন, হোয়াটসঅ্যাপে লিখে দেন, মানে কোন কোন জায়গা থেকে, ওটা আমি দিয়ে দিব, যাতে এখানে নামাজ পড়তে গেলে তার আগে মুসল্লির আগে জেনে যায়। কেউ অজান্তে সে আগের মতো আর নামাজ হবে না। এখনকার মাহে রমজান নামাজ হবে জানা বুঝা শিক্ষা গ্রহণ করা, আগের মতো হবে না। চিন্তা করছি, ইমাম সাহেব আসেন এখন, হ্যাঁ বলে দিন, আমি বলে দিব আবার নামাজের পরে কোথা কোথা থেকে পড়বেন সব আমাকে দেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমার স্মরণ কর, আমি তোদের স্মরণ করব, আমার কৃতজ্ঞতা আদায় কর, আমার সাথে নাফরমানি উল্টাপাল্টা করিস না। আর শুন, এই স্মরণ বেশি করবি নামাজে, আর নামাজে বেশি বেশি চাইবি, বলে দিচ্ছি সব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিন চলে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য নিয়ে নামাজের মধ্যে চা, কি তাড়াহুড়ো করিস না, সুন্দর স্থির বিউটিফুল সেজদা হবে, উঠতে চায় না, রুকু হবে সুন্দর, তাড়াহুড়া করে না, ঝাঁকুনি দেয় না, কাশ দেয় না, সিঙ্গেল না, এটা কি বলে পিছনে খেয়ে এই এই এগুলো দেয় না, এই সমস্ত বাজে কাজ করে না। দেখেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। নামাজে মাহে রমজানে একজন মুসল্লিকে ধৈর্যশীল বানিয়ে দিচ্ছে। গোটা পৃথিবীতে মুসলিমকে নামাজের মাধ্যমে এনে ট্রেনিং দিয়ে ধৈর্যশীল করে দিচ্ছে। গাড়ি উঠতে উঠতে গিয়ে মহিলাকে ধাক্কা দিয়ে ধৈর্যহারা, গাড়িতে ওঠে না, নামার সময় ধাক্কা দিয়ে কারো ফেলে দেয় না, ওই ব্যাংকে গিয়ে একেবারে বিরক্ত হয় না, সুন্দর থাকে, সব জায়গায় ধৈর্যের পরিচয় দেয়। ব্যবসা বাণিজ্যে, কল কারখানা, মিল, ফ্যাক্টরিতে সুন্দর মুসলিম জাতি এত ধৈর্যশীল, গোটা পৃথিবীতে এদের মতো ধৈর্যের কোনো পরিচয় কেউ দিতেই পারবে না, কারণ তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং তো নেয় না। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এক, নামাজের মধ্যে অনেক বেশি আল্লাহ স্মরণ থাকবে। জিহাদের আহ্বানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। জিহাদের আহ্বানে সারা দিয়ে এবার জিহাদের সর্বোচ্চ মাকাম পেয়ে গেছে, তাহলে জিহাদে কেমন আল্লাহর স্মরণ করছে, জিহাদে কেমন স্মরণ করছে, কোন অংশটা দেখাচ্ছে এখানে? জীবন বিলিয়ে দিছে, মানে কি সামনের কাতারে মুজাহিদিগুলি এমন স্মরণ করছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব
ভয় দিয়ে, দারিদ্রতা দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে হে নবী ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন। কেমন ধৈর্যশীল? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের উপরে মুসিবতের পাহাড় ভেঙে পড়ে, ক্বালু ইন্না লিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার দিকে আমরা ফিরে যাব। কোনো বিপদ আপদ আমাদেরকে টলাতে পারে না, ভেঙে দিতে পারে না, স্থির দাঁড়িয়ে আছে তো আছেই। এইরকম যখন হয়ে যাবে তাহলে আল্লাহর স্মরণের দুইটা উপকারিতা, এক মালিকের সাথে পাবা, আর দুই উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, ওদের উপরেই আল্লাহর তার রবের পক্ষ থেকে অনুগ্রহ দয়া বর্ষণ হবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, ওরাই হলো সঠিক প্রাপ্ত, এগুলি বেহেশতে যাবে। সঠিক পথ প্রাপ্ত হওয়া মানে হলো লাইন ঠিক আছে, লাইন বাজে লাইন না, এগুলো লাইন ঠিক। এই নামাজে সুন্দর করে নামাজ পড়ে স্মরণ, জিহাদের আহ্বানে সাড়া দিয়ে, বিপদ আপদে ধৈর্য ধারণ করে, এই লাইন ঠিক আছে, ধৈর্যের মালিক, এগুলি বেহেশতে যাবে। আর দুনিয়াতেই তাদের উপরে আল্লাহ রহমত দিয়ে বর্ষণ করা হবে। সামনে রহমত আসতেছে। তাহলে আমরা দুইটা কেরাত পড়লাম। প্রথম মাহে রমজানে মাগরিবের সালাতে একটা ইবাদত নিয়ে, আর একটা হলো আল্লাহর স্মরণ নিয়ে, আল্লাহর স্মরণ নিয়ে আমরা পেয়ে গেলাম আর একটা। এবার আসেন, এরপরে আমরা এশারের প্রথম তারাবিতে এশারের নামাজ হবে না? তো এশার নামাজে তো আমরা একটা করবো কিছু, আসলে এটা কি বলি দেখেন, পড়েন আমার সাথে। কোরআনের শ্রেষ্ঠ আল্লাহর প্রশংসা, প্রথম তারাবিটা শুরুই করব কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত দিয়া। বাছাই করছি কি, মানে চিন্তা করছি সবচেয়ে সেরা আয়াত কোনটা, প্রথম তারাবিটা ওইটা নিব। পড়েন ওইটা মন দিয়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। লেখা রাখেন 255 নম্বর আয়াত থেকে 257 নম্বর আয়াত পর্যন্ত। প্রথম তারাবিতে এশার নামাজ কি দিয়ে পড়াবো, 1.5 মাস আগে মুসল্লি জানায় দিচ্ছি। পুরো রমজানে কি দিয়ে তারাবি পড়বো, এই মাহে রমজানে। আবারও বলছি, যারা পরে আসছেন, এখন দেখানো হচ্ছে 2026 সালে পুরো মাহে রমজানের মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজর নামাজ কি দিয়ে পড়বো সব দিচ্ছি, এর বাইরে পড়বো না। অর্থ বলে দিচ্ছি যাতে করে একটু হলেও নামাজের স্বাদ বৃদ্ধি পেয়ে যায়। আয়াতুল কুরসি যখন আপনি পড়ছেন আর আমি পড়ছি, দেখেন আমি স্বাদ নেই কেমনি। আয়াতুল কুরসিতে 9টি বাক্য আছে। আমি প্রথম যখন এটা নিই, যেহেতু সেরা কোরআনের সেরা আয়াত, এর উপরে সেরা কোনো আয়াত নাই, তখন দেখলাম যে এটা একটু ভেঙে দেখি, অবাক করা তথ্য পেলাম। ফার্স্টে যেটা করলাম, প্রথম বাক্যটা আর শেষের বাক্যটা পড়লাম, পরবর্তী বাক্যটা নিচ থেকে পরের বাক্যটা পড়লাম। এক রহস্য আমার সামনে বের হয়ে গেল। দেখেন এটা আমার সাথে পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন হাইয়ুন আল কাইয়্যুম, দুইটা আল্লাহর প্রশংসা করলেন। এবার শেষের বাক্যটা দেখি, সেখানে হুবহু দুইটা প্রশংসা। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আলিয়ুন আযীমুন,
মাথা তো নষ্ট হয়ে গেল, ব্যাপার কি রে? প্রথমটার মধ্যে 2টা প্রশংসা, শেষেরটা আবার 2টা প্রশংসা। তারপরটা দেখি, তারপরটা দেখবো, নিচ থেকে তার আগেরটা দেখবো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম স্পর্শ করে না এবং কি তন্দ্রাও স্পর্শ করে না। তন্দ্রা কোনটা? এটাও স্পর্শ করে না আর ঘুম স্পর্শ করে না। তখন আমরা কোন তাইতে কি দেখি তো তার আগেরটা কি লেখা আছে? সেখানে লেখা আছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এত গোটা কায়নাত নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি একটু সামান্যতম ক্লান্ত হয় না। ও, যার ক্লান্তি নাই তার ঘুম নাই। বেহেশতে গেলে আমাদের একজনও ঘুম আসবে না, কারণ বেহেশতে গেলে কোনো ক্লান্তি হবে না। কিরে, কি বিউটিফুল মিল! ক্লান্তি নাই তাহলে ঘুম নাই, মিলে গেল। তারপর দেখি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এর আগের থেকে বের করছি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওরে আল্লাহ, দেখেন অসাধারণ। আপনারা যারা এখানে আছেন, এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটার মালিক আপনারা কেউ না, আমি। এবার আসেন, আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট, ধরেন এখন দায়িত্বপ্রাপ্ত ইউনূস, গোটা দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু উনি দেশের প্রত্যেকটা কোনো পরমাণুর মালিক নয়। রাজত্ব করছে কিন্তু মালিকানা তার নাই। এটার মালিক আমি, আমার চশমার মালিক আমি, রাজত্ব চালাচ্ছে। কিন্তু এই পৃথিবীতে একমাত্র গোটা সৃষ্টিতে একজনই আছে যিনি গোটা সৃষ্টির উপরে তার একদিকে রাজত্ব আছে, অপর দিকে প্রত্যেকটা অণু পরমাণু প্রত্যেকটা বস্তুর মালিকানা তিনি। আল্লাহ, সেই মেসেজটা দেওয়া হচ্ছে। 3 নম্বর মেসেজ, অবাক হয়ে গেলাম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের প্রতিটি বস্তুর মালিক তিনি। ও আচ্ছা, আর এখানে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের টোটাল তার রাজত্ব, মালিকানা, বাদশাহী একমাত্র তার। মিলে গেল, শরীরে পশম তো দাঁড়াতে শুরু করলো। তারপরে কি? ইয়ালামু মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এটা আলেমরা বেশি বুঝতে পারতো, আলেমরা হলে কেঁদে দিত। এখন এটা এমন জিনিস, ইল্লা দেখেন, এখানেও ইল্লা, আবার এখানে ইল্লা পাবেন শুধু, আপনার এত দরকার নাই। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ইল্লা, আমি এটা বোঝাতে পারবো না আপনাদেরকে। ইস্তেসনা, যদি কেউ বুঝতে পারতো তাহলে তারা বোঝানো গেত যে কি জিনিস এটা। কেঁদে দিত আলেম জালেম, সাধারণ কৃষক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা। তিনি এইটা স্বীকার করত, এটা স্রষ্টার কিতাব ছাড়া মানুষের তৈরি হতে পারে না। এটা 100% বলতো। আর এই হলো 8টা বাক্য, সের হলো উপর থেকে 4টা, নিচ থেকে 4টা, 4 4 কত? আর মোট বাক্য হলো 9টা না? মাঝখানটা আবার কি? মাঝখানটা আমিও মনে করছিলাম যে আমি গবেষণা করে বের করছি, একটু ভালো লাগতেছিল। তখন মাঝখানটা আমার ভালো লাগাটা একটু কমাই দিল। আল্লাহ তো এত বেশি না, নিয়ন্ত্রণে থাকো। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এটা পড়ার পর আমি কোরআন জড়াই ধরছি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, হে আব্দুল হাদ, তিনি জানে সামনেরটাও জানে, পিছনেরটাও তিনি জানে। তুমি যা বললা, তুমি যা বের করছো, তিনি ঠিকই জানে। ইয়ালামু, জানে, মা বাইনা আইদিহিম, তোমার সামনে, এই আয়াতের সামনে যা বললা, ওয়া মা খালফাহুম, পিছনেরটা তিনি সবটা জানে। তোমার কাছে নতুন মনে হতে পারে, 7 আকাশের মানের কাছে এগুলো সব পুরাতন, তিন করেছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। প্রথম মাহে রমজানে এইটা দিয়ে এশার নামাজ পড়াবো। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। শেষ হবে না, পরে আছে লা ইকরাহা ফিদ্দীন
قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। এইখানে দেয়া হলো আল্লাহর পরিচয়। প্রথম তারাবির এশারের নামাজে, তারাবি এখন শুরু হয় নাই, মহান মালিকের কুদরত ক্ষমতা সব বুঝতে পেরেছি। তাহলে এবার 2 নাম্বার শিক্ষা গ্রহণ করো, ওই মালিকের পথে কিভাবে ঈমান আনবা, ঈমান আনার সঠিক পদ্ধতি শেখানো হচ্ছে। আমি জানি বেশিরভাগ মুসল্লি যারা নামাজ পড়ে ঈমান আনার সঠিক পদ্ধতি তাদের ঠিক নাই। এটা ফ্যানটা দেন হুজুর, এটা আমি জানি। প্রথম তারাবিতে সেটাই দিচ্ছি, দেখেন আপনার ঠিক আছে কিনা। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আল্লাহর হেদায়েতের পথ স্পষ্ট হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, তাই যে তার প্রতি বিশ্বাসী হতে চায় সে যেন এইভাবে ঈমান আনে। কিভাবে? ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে সে অস্বীকার করবে। তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনবে। আজকের জুমাতে আমি বলছি আমার মুসল্লি যারা আছেন, এই পদ্ধতিকে আপনি ঈমান এনেছেন, এই পদ্ধতিকে ঈমান এনেছেন আপনি, তাহলে আপনাকে আগে শিখুন ফামান ইয়াকফুর, সে যেন অস্বীকার করে, সে যেন এটার ব্যাপারে কাফের থাকে। একদিকে হবে সে কাফের, আর একদিকে সে হবে মুমিন। তাগুতের ব্যাপারে সে হবে কাফের, আল্লাহর ব্যাপারে সে হবে মুমিন। এখন যদি আমি প্রশ্ন করি, আজকের জুমাতে যে নামাজ পড়তে এসেছেন 20 বছর, 30 বছর, 40, 50 বছর, আপনি কি তাগুতকে জেনেছেন? তাগুত কাকে বলে আপনি কি তা জানেন? যদি আপনার উত্তর হয় না আমি জানি না, তাহলে তো আপনার ব্যাপারে আর কি বলবো, সমস্যা আছে। আর যারা এই পদ্ধতি ঈমান আনছে, যেটা আমি এনেছি ইনশাআল্লাহ, ফামান ইয়াকফুরু বিত-তাগুত, একদিকে তাগুতকে আমি মানি না, তাগুতের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাগুতকে আমি ঘৃণা করি, তাগুতকে আমি বিতাড়িত করতে চাই, তাগুতকে পৃথিবীর মাটির নিচে আমি দাপন করতে চাই, এই সিদ্ধান্ত নিয়ে চলি। এরপরে এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে সে আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাহলে এর ঈমানটা কি ঈমান হলো? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সেজন্য এমন এক মজবুত হাতল ধারণ করলো। উরওয়াতুন বলা হয় আরবিতে আল উরওয়া, উরওয়া বলা হয় এই যে ফ্যানগুলি আছে, তাকায় দেখেন এই ফ্যানগুলির উপরে যে একটি বাঁকা করা রড আছে, এই রডের আরবি হলো আল উরওয়া। এই রড, যেই রডগুলি দেখতে পাচ্ছেন ফ্যানের মধ্যে, যেটার মধ্যে ফ্যানগুলি ঝুলে আছে, এইটাকে আরবি হলো উরওয়া। আর আল্লাহ বলতেছে সে এমন এক মজবুত হাতল ধারণ করলো, লাং ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। এই মজবুত ঈমানের মালিক হয় এইভাবে, একদিকে তাগুতকে অস্বীকার করতে হয়, অপর দিকে আল্লাহর প্রতি ঈমান আনতে হয়, তাহলে তার ঈমান হয় এরকম মজবুত ঈমান। আর এইরকম ঈমান যদি হয়ে যায়, তাদেরকে সুসংবাদ দিচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শোনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এইরকম মুমিনদের অভিভাবক হয়ে যাবেন স্বয়ং আল্লাহ পাক। তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যাবে।
তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নেওয়ার অর্থ হলো এই গোটা পৃথিবীতে যে অশান্তি আছে, অশান্তি হলো অন্ধকার, যত জুলম আছে জুল হল অন্ধকার, যত চিন্তা আছে চিন্তা হলো অন্ধকার, যত অভাব অনটন রোগ ব্যাধি আছে সব হল অন্ধকার। এই গোটা পৃথিবীকে এমন অন্ধকার থেকে বের করে এদেরকে দুনিয়াতে আলোর সন্ধান দিবে। পরকালে মাটির তলা অবর হলো অন্ধকার, ওই অন্ধকার দূর করে এমন আলোর ব্যবস্থা করবে। এরপর হাসরের মাঠ, এরপর পুলসিরাত, অন্ধকার অন্ধকার এগুলো সব আলো দিয়ে তাকে পার করে নিয়ে যাবে। যদি সে এই রকম একটা ঈমান আনতে পারে তাহলে তার এই রকম অবস্থা হবে। অপরদিকে والذين كفروا أولياؤهم الطاغوت, আর যারা কাফের, তাগুত হলো তাদের অভিভাবক, তাগুত হলো তাদের অভিভাবক। অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই, শয়তানকে আনা হয় নাই। আর মিয়া শয়তান আর কত বড় শয়তান, ওর থেকে বড় শয়তান হলো তাগুত। والذين كفروا أولياؤهم الطاغوت, যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। পৃথিবীবাসীকে জুলমের দিকে, জুল হলো অন্ধকার, আলো থেকে সব অন্ধকার ঠেলে ঠেলে নিয়ে যাবে। দুঃখ বেদনা হলো অন্ধকার, এই দুনিয়াতে অন্ধকার নিয়ে যাবে। মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ ঘৃণা সব হলো অন্ধকারে অন্তর্ভুক্ত। ধীরে ধীরে ওই তাগুতের এই জনগোষ্ঠী ধীরে ধীরে গোটা পৃথিবীকে ওই দিকে নিয়ে যাবে। এই রকম অবস্থা করবে। এ হলো দুনিয়া। এরপরে কবর তো অন্ধকার অন্ধকার থাকবে, হাসর তো তার অন্ধকার অন্ধকার থাকবে, পুলসিরাতে তার অন্ধকার অন্ধকার থাকবে। এরপরে শেষ তার পরিস্থিতি কি হবে সেটাও বলা হচ্ছে। উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার, ওরাই আগুনের মধ্যে থাকবে। হুম ফিহা খালিদুন, কতটুকু থাকবে, কতটুকু সময়সীমা? হুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন, অনন্তকাল অনন্তকাল, চিরকাল 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 আগুনের মধ্যে থাকবে। তাহলে চিন্তা করেন, প্রথম মাহে রমজানের শুধু মাগরিবের নামাজ দেখালাম, এশারের নামাজ দেখালাম, এর মধ্যেই এক জুমার সব শেষ হয়ে গেল। তাহলে এগুলি কত বোঝানো উচিত। আমার গবেষণাতে শুধু মাহে রমজানের তারাবির পাঁচ ওয়াক্ত তো দরকার নাই, কারণ জোহরে তো আর তেলাওয়াত শোনা যায় না, আসরও শোনা যায় না, তবে মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্ত শোনা যায়। পুরো মাহে রমজানে কোন কোন কেরাত দিয়ে ইমাম খতিব সবাইকে গবেষণা করা উচিত। কোরআন থেকে আজেবাজ জিনিস দিব না, বাছাই করার জিনিস দিব। এই 2026 সালে এগুলি, 2027 সালে ওইগুলি, 28 সালে ওইগুলি, কোরআন থেকে বাছাই করা মেসেজ বের করে মাহে রমজানে এইগুলি দিয়ে আমরা তেলাওয়াত করব। এক একটা মুসল্লিকে 2 মাস 3 মাস আগে থেকে ধরে ধরে ভাই নোট করেন, ভাই পড়েন, ভাই শুদ্ধ করেন, ভাই বুঝেন, ভাই একটু ধরেন, একটু ফাঁকে ফাঁকে দেন, একটু আমার সময় দেন, আমি আপনার পেছনে মেহনত করতে চাই। কাজ কত চিন্তা করছেন খতিব সাহেবের, কাজই খুঁজে পায় না। আর আমি যখন কাজ করতে যাই আমি তো কাজের অভাব খুঁজে পাচ্ছি না, এত কাজ মসজিদের ভিতরে। পৃথিবীকে পরিবর্তন করতে হবে। পৃথিবী পরিবর্তন করতে যদি চান, আমি এত পারছেন, এত আত্মবিশ্বাসী, এই পৃথিবী ভুলের মধ্যে আছে। এই পৃথিবীকে যদি সুন্দর করতে চায়, সুন্দর একটা নামাজ, অসাধারণ একটা সেজদা যদি গোটা পৃথিবীর মধ্যে যদি আগামী 26 সালে অথবা এই মাহে রমজানে গোটা মুসলিম জাতির এক একটা সেজদাকে যদি সুন্দর করে দেওয়া সম্ভব হতো, রুকুকে যদি আনন্দময় করে তোলা সম্ভব হতো, নামাজের থেকে যদি মেসেজগুলি দেওয়া হচ্ছে তা এক একটা মুসলিমকে যে পকেট ভরে ধরে দেওয়া যেত, এক মাহে রমজানের নামাজের মাধ্যমে গোটা পৃথিবী পরিবর্তন হয়ে যেত। যেই মুসলিম তলে পড়ে আছে, যেই মুসলিম নিচে পড়ে আছে, যেই মুসলিমকে হিন্দু পিটায়, যেই মুসলিমকে খ্রিস্টান পিটায়, যেই মুসলিমকে ইহুদি পিটায়, যেই মুসলিমকে বৌদ্ধ পিটায়, আপনাদেরকে পিটায় না, কে আছে আমাকে বলেন। আপনারা
আপনারা মূর্তি পূজার পিটুনি খেয়েছেন, ইহুদিদের পিটুনি খেয়েছেন, খ্রিস্টানদের পিটুনি খেয়েছেন। সাহাবারা যদি এই যুগে আসতো আর বলতো, বেটা তোরা মুসলমান নামের কলঙ্ক, তোরা করবি গোটা পৃথিবীর শাসন, তোরা গোটা পৃথিবীর নেতৃত্ব দিবি, গোটা পৃথিবীর এক একজন অমুসলিমরা শেষ জীবনে যখন ছেলে দিবে লাথি, মেয়ে দিবে ধাক্কা, ওই সময় এক একটা অমুসলিম বলবে আমার জমি জমা সব বিক্রি করে শান্তির জন্য সে মুসলিম ভূখণ্ডগুলো একটু যায়, ওখানে একটু শান্তি আছে, মানুষের আচরণ সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালো, তাদের দেখতেও শান্তি, তাদের চেহারার মধ্যে কোনো দুশ্চিন্তার ছাপ নাই, শেষ জীবন একটু ওখানে থাইকে বসবাস করে তারপরে মরতে চাই, যদি অমুসলিম হয়ে আমার তারপরে এরকম চাই, যদি শুধুমাত্র এইভাবে নামাজ ঠিক করা সম্ভব হতো। আমার এই আবেগ হয়তো আপনি গ্রহণ করবেন না, কিন্তু আপনি শুনে রাখেন, মৃত্যু পর্যন্ত আমি বলেই যাব, নামাজ সুন্দর করতেই হবে। আজকে এখানে রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। জি, দাঁড়ায় যান, যারা সুন্নত পড়েনি তারা সুন্নত আদায়।